24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 15ই আগস্ট, আজ স্বাধীনতা দিবস। আর এই ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছে কলেজ স্ট্রিটের রামকান্ত মিস্ত্রি লেন জনতা সংঘ অধিবাসীবৃন্দ এই ক্লাবের পক্ষ থেকে। আর তার সাথে তাদের এবছরের ১৩৫তম শ্যামা পূজার অনুষ্ঠিত হচ্ছে ব্যানার উন্মোচন। আসুন দেখে নিই এই অনুষ্ঠানেরই কিছু মুহূর্ত। নেতাজির ছবিতে মাল্য প্রদানের পর পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পালিত হলো রামকান্ত মিস্ত্রি লেন জনতা সংঘ অধিবাসীবৃন্দ ক্লাবের ৮০তম স্বাধীনতা দিবস। এরপর এই ক্লাবের এই বছরের ১৩৫তম বর্ষের শ্যামা পুজোর ব্যানারও উন্মোচিত হয়। এদিনের অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক লালটু পাত্র, সভাপতি সুবীর নাগ, সহসভাপতি সঞ্জীব দাস, রজত ধর, রামনাথ মণ্ডল, রাহুল নাগ, ডোনা পাত্র, আশিস পাল, রোহান নাগ, শম্পা নাগ সহ অন্যান্যরা। আজকে আমরা রামকান্ত মিস্ত্রি জনতা সংঘ অধিবাসীবৃন্দ আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আজকে আমরা ৮০তম স্বাধীনতা দিবসে পদার্পণ করলাম। কিন্তু স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা সমস্ত কিছু আয়োজন করার পর একটা বিশেষ সভার আয়োজন করেছি। কারণ আমাদের ১৩৫তম কালী পুজো ২০২৬ প্রত্যেক বছরের ন্যায় আমরা মা কালীর আরাধনা করে থাকি। কালী পুজোর মাধ্যম দিয়ে সমাজের যেসব ভালো মন্দ কাজ আমরা করে থাকি, সমাজকে এগিয়ে নেওয়ার জন্য যেটুকু দরকার, মানুষের পাশে দাঁড়ানোর জন্য যা দরকার সেগুলি আমরা করি। আর আজকে ১৩৫তম কালী পুজোর কর্মসূচিতে আজকে আমাদের যে প্রধান সভা, সেই সভার মাধ্যম দিয়ে আমরা ২০২৬-এ কালী পুজো মানে হচ্ছে আমাদের একটা পাড়ার মেয়ের বিয়ের অনুষ্ঠান। এখানে আমাদের সভাপতি আছে শ্রী সুবীর নাগ, আমাদের সঞ্জীব দাস সহ সেক্রেটারি, রাহুল নাগ কোষাধ্যক্ষ, তারপরে আছেন রমা দা, কাজল দা, অগ্নিত, সমস্ত মেয়েরা আছে, ডোনা আছে, শম্পা নাগ আছে, কল্পনাদি আছে, ছেলেদি আছে, মহিলা ছেলে মিলে আমাদের অনুষ্ঠান। আর পাড়াগত ভিত্তি নিয়ে কোনো রাজনৈতিক অঙ্ক এই পুজোর মধ্যে নেই। সমস্ত রাজনৈতিক অঙ্ক এখানে আছে, সিপিএম থেকে আরম্ভ করে কংগ্রেস, বিজেপি, তৃণমূল, সমস্ত যারা যারা দল করে সেটা তাদের নিজস্ব ভাব। আর সেই ভাব নিয়ে আমরা পাড়ার সমস্ত লোক মিলে করি। আর এবছর আমাদের নতুন নির্বাচনে মাননীয় বিধায়ক শ্রী বিজয় ওঝা আমাদের মধ্যে উপস্থিত হবে। বিজয় ওঝা যথেষ্ট ভালো লোক, আমাদের সঙ্গে কোঅপারেট করে চলেছেন এবং পুজোর মধ্যে উনি ইনভলভিং। সমস্তভাবে পুরনো নতুন লোক সবাইকে নিয়ে এই পুজোর কর্মসূচি আমরা আরম্ভ করলাম। ৮০তম স্বাধীনতা দিবসে জনতা সংঘের উদ্যোগে আজকে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। আমরা প্রতিটা অনুষ্ঠানে আমরা এলাকার পরিবারের সকলের সাথে মিলে আমরা উপভোগ করি, আনন্দ করি। এবং এরপরে আমাদের সবচেয়ে বড় উৎসব আমাদের যেটা হয় সেটা হচ্ছে কালী পুজো। কালী পুজো বিশালভাবে হয় এবং এই এলাকায় আমাদের যত পুজো আছে তার মধ্যে এক অন্যতম শ্রেষ্ঠ পুজো। তো আমরা আশা করব আমাদের পল্লীবাসীর মানুষেরা আমাদের সাথে সহযোগিতা করবে এবং আগামী দিনে আমরা আরও সেবামূলক কাজ করব। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে।
আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।